আরে বৌদি, কোথায় যাচ্ছ? ঠাকুরপো দেখছি, এই যাচ্ছি একটু সামনে। তা তুমি হাতে ব্যাগ নিয়ে? একটু বাজারে যাচ্ছি। ও বাজারে যাচ্ছ, তা ভালো। কিন্তু বলছিলাম ঠাকুরপো, তোমাদের বাড়ির গাছে অনেক আম, যদি একটু আম দিতে তাহলে একটু আচার বানাতাম। ও আচার? হ্যাঁ ঠাকুরপো। আচার তো আমার ফেভারিট। আমার একটু আচার দিবা? আমার বউ তো বানায় না। ও তা দেবো তো, কিন্তু তুমি যদি তোমার গাছের আম দিতা 1-1.5 কেজি তাহলে একটু আমি বানাতে পারতাম। আরে বৌদি, গাছের মালিক আমি, কিন্তু আমের মালিক আমি না। এই আবার কি কথা রে বাবা, আমের মালিক বলে তুমি না? তুই এইরকম কথা বললে হয়? তোমার পাড়া প্রতিবেশী, আমি শুধু বউর কথা শুনে চললেই হবে? বউদিকে তো দিতে হবে আম, আচার আবার খাবা, আবার আম দিবা না, তোমার বউ বানায় দেয় না, তাই একটু আচার না দিলে, আম না দিলে আচার বানাবো কি করে, তুমি বোঝো না? ঠিক আছে, আচ্ছা, তবে তুমি 6টার সময় যেও, আমার বউ যেমন না জানতে পারে। ঠিক আছে ঠাকুরপো, কি শান্তি পেলাম ঠাকুরপোর কথা শুনে, আমার মনটা জুড়ে গেল ঠাকুরপো। ঠিক আছে, তোমার আচার দেবো, আমার কথার ভাই নড়চড় হয় না, বুঝলা তো? আচ্ছা তুমি যাও বাজারে, আমি যাই আমার কাজ নিতে। ঠাকুরপো যে, আরে দাঁড়া, তোমার সাথে একটু কথা ছিল ভাবছি। বলো। তা বলছিলাম কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। বলছি যে তোমাদের কাছে তো অনেক আম দেখেছি, হ্যাঁ, তাই আমি একটু আচার বানাতাম, যদি আমগুলো একটু দিতা। ও ঝন্টুর বৌদি তো আম চাইছে। ওই তুমি ঝন্টুর বৌদিরে আম দেওয়ার কথা বলছো? হ্যাঁ। উনার সাথে আমার সেই ছাগল চরানি নিয়ে কি মারপিট না হলো, আর তুমি সেই উনারই আম দেওয়ার কথা বলছো? তা আমারে দিতা 2-4 কিলো আম, নাকি আম খালি ঝন্টুর বৌদি দিবা? এই সব বৌদিকে দিকে একটু চোখ টোক যায় না? তো তুমি যেও, 5টার সময় যেও। ঠিক আছে, এই না হলে কি ঠাকুরপো? ঠিক আছে দিবা তো? কথা ফাঁকা, ফাইনাল? তাহলে কয়টার সময় যাবো? 5টার সময়। ঠিক আছে আরে আসো তো। কি করছি বৌমা, কি হইছে? বলছি যে ওই ঠাকুরপোরে বলছি 2-3 কিলো আম দিও, একটু আচার বানাবো, তাই একটু দোকানে যাবা। ও আচার, বাবা। হ্যাঁ, আমি তো জানতাম তোমার প্রিয় আচার। হ্যাঁ বৌমা, একটু বেশি করে বানাইও। কি কি লাগবে বলো বৌমা? লাগবে ওই যে মৌরি, হ্যাঁ, তারপরে জিরে, চিনি, সর্ষের তেল, যা যা লাগবে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি বৌমা, ঠিক আছে, ঠিক আছে। এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, যাও তাই, যাও। আমি আগে পাইছি আম, তুই সরে যা। তুই আম দে দিক। হ্যাঁ, আগে আম আমি পাইছি। আম দে। তুই আমার হাতে আমটা কেড়ে নিয়ে কেন গেলি? আমি গাছতলায় আগে এসছি। অসভ্য মহিলা, আমি আগে এসছি গাছতলায়। তুই আগে আম দে। এটা আমার আম দে। তুই আমার আমে হাত দিবি না। তুই এই জায়গায় গাছতলায় কার কোথায় এসছিস? আমি ঠাকুরপুরে বলে এসেছি, তুই আম দে আগে। আমি যেখানে বলে আসি সেখানেই তো বলা আসে, মাগি না তো। এই কাকে তোমাকে বলছিস? তুই মাগি। তুই মাগি, তুই তো খান কি? তুই কি ভাবছিস? অসভ্য মহিলা, যারা এগুলো আমগুলো খেয়েছে। সারা অসভ্য মহিলা। আরে শালা, আরে বলতে দাঁড়া। ওরা ঠাকুরপো, তুমি বলিস আমারে আম পাচ্ছি। দাঁড়া। আরে এ কি শুরু করছিস? শুভ দাঁড়া দিছি। আরে ঠাকুরপো, তুমি আমারে বলিস ওই অশুভ মেয়ে এখানে চলে এসে, ও আমি যেখানে যাবো সেখানেই চলে আসবে। কি হয়েছে? তুমি সকাল থেকে কি শুরু করেছো? আরে দাঁড়া, আরে একটা আম নিয়ে আরে ও বৌমা, কি শুরু করেছ? আমি আর আচার খাবো না। আমি যে জায়গায় যাবো সেই জায়গায় না বৌমা, তুমি বাড়ি চলো, আচার লাগবে না, আচার খাবো না। আমি যে জায়গায় যাই ওর কি সেই জায়গায় আসতে হবে? তুই কেন আছিস এই আম তোলায়? তুমি জানো না আমার আমার বাবা ঠাকুরপো কি? আগে থেকে বলে আমি এসেছি। কি বলি না? তুমি যখন পাও তুমি ওর সাথে পারো, এই যে শাশুড়ি বৌমা আইছে, ঝগড়া করছো। ওর সাথে পারো তুমি চলো বৌমা, চলো, আর আচার খাওয়া লাগবে না। আমি আর আচার খাবো না, আর কাউকে আমও দেবো না। চলো চলো চলো, বাড়ি চলো। এই আম আমি আর কাউকে দেবো না, আমার বই ঠিকই বলেছিল।